এর মধ্যে একটা ধারণা আছে এই সব ক্যাম্প মানে এগুলো ব্যাচেলার বা কাপলদের জন্য বেটার না, এটা বাট সেটা নয়। ফ্যামিলি নিয়ে আসুন, সবাই মিলে একসঙ্গে আসুন, এনজয় করুন, আনন্দ করুন, পরিবারের সবাইকে, মা বাবা ভাই বোন সবাই একসঙ্গে আসুন, এনজয় করুন, সময় কাটান। ঠিক তো দাদা? একদম। একটু মেখে বাঙালি একটু ডাল ছাড়া চলো, ডালটাও একদম দারুণ সুন্দর ডাল, একদম মুগ ডাল, একদম সুন্দর একটু ডাল নিয়ে এদিকে আছে আলু ভাজা, এই আলু ভাজা একটু ভাতে মাখিয়ে। গুড মর্নিং বাগদা বিচ। সকাল সকাল এখন মোটামুটি 5টা 15-20 মতো বাজে, আর আমরা ভাই বোন আর 2জন ভাগ্নি পৌঁছে গেছি বাগদা বিচের একদম বিছা। একজনকে দেখো, হ্যাঁ দেখো দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে। আর সবাই কিন্তু মোটামুটি এখনো শুয়ে আছে। আমরা চলে এসেছি সূর্যি মামাকে দেখতে। এই দেখো সূর্যি মামাটা উঠছে, আর এই যে আনন্দ এটা আলাদা। কি বোন? ও বোন, কোনোদিন দেখিনি এরকম। তাছাড়া এসে যে সূর্য ওঠাটা একদম দেখা হলো আমাদের, খুবই মজা হচ্ছে। আমার ভাগ্নিকে দেখো, আর নাচো 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 নাচো, ফাটাফাটি ব্যাপার। আর এদিকে আমি দেখাবো সকাল সকাল এখানে যারা সমুদ্রে মাছ ধরতে গেছিলেন মনে হয় তারা ফিরেছেন, এসছেন। চলো সমুদ্রের কাছে চলো, চলো সেই ঝিনুকগুলো জল ভর্তি হয়েছে। তুমি কোথায় ছুটছো মামা? হ্যাঁ না না, সে লোকে যে সেখানে যাওয়ার দরকার নেই, বুঝলো তো। চল 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 চলো, তুমি সেখানে চলো, সমুদ্রের কাছে গেলে তো দেখতে পাবে এই যে দৃশ্য। মানে সত্যি অপূর্ব এক দৃশ্য সাক্ষী হলাম বাগদা বিচে এসে, মানে অভূতপূর্ব এক সিন। এই যে আমার ভাগ্নিদের দেখো ছবি তুলছে সব। মামা চলে যাবে, চলে আসো চলে আসো, আবার চলে যাচ্ছে, চলে আসো, জল থেকে যেতে না বলছি না, সকাল সকাল জলে ভেজা হবে না। প্যান্ট কে তুললো? তার প্যান্ট একা তুলে ফেলেছিস? মা জলে যাচ্ছিস কেন তুই? ওই এদিকে টাকা, জলে যদি যাবি তাহলে ঘরের ভেতর আটকে দিয়ে আসবো, আর নিয়ে আসবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূর্য উদয় দেখে এসে বিচ থেকে এসে পৌঁছে গেছে রুমের চা, সকাল সকাল চা আর বিস্কিট আর জমিয়ে আড্ডা। আর সকালবেলা বাঙালি মানে চাই চুমুক দিলে আলাদা ব্যাপার, যদিও আমি চা খাই না অতটা, বাট এখানে এসে চাটা খেতে যেন দারুণ লাগছে। সবাই এখানে দোল খাচ্ছে। আমার মা, ও মা কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, বালির মাঠ মানে বালি নিচে, হ্যাঁ বালিতে পা দিতে আরাম লাগছে, হ্যাঁ, আর দোলনাতে দোল খেতে ভালো লাগছে। তো হাওয়া আসছে সুন্দর, হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। আমার বড় ভাগ্নিকে দেখো কি করছে, শুধু দোল খাচ্ছে। দোল খাচ্ছে সেখানে, দড়ি নিয়ে এখানে। হ্যাঁ সেখানে আমার মাইমা দোল খাচ্ছে, আর এইদিকে সবাইকে দেখো। আমার ছোট ভাগ্নি এখানে এই যে বাদাম গাছগুলো আছে, কাজু বাদামের গাছগুলো আছে, ছোট ভাগ্নি আর আমার ভাই এরা উঠার চেষ্টা। তুইও এটাতে উঠবি নাকি? আর এখানে আছে কে কে? আমার মামা আছে। মামা ও তুমি তো পুরো গোয়ার মতো একদম ভাইপে বসে আছো, একদম পাড়া উপরের দিকে তুলতো এরকম, একদম কিস একেই বলে মজা না? তো এইরকম প্লেসে সত্যি এর খুব দারুণ লাগে। কেমন লাগছে সম্পা? আচ্ছা মজা নিয়ে নে, খাওয়া দাওয়া করে এসে তাহলে একটা প্রশ্ন করবো, উত্তর যে দিতে পারবে তার জন্য ক্যাশ 500 টাকা পুরস্কার থাকবে। না তুমি তো আমার ভিডিও করবে, তুমি 500 টাকা পাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যদি জিততে পারো তো। আর জামাইবু একা একা কি করছো? একা একা বসে চিন্তা করছো কি? হ্যাঁ চিন্তা করার কিছু নেই তো। কি হচ্ছে সঞ্জীব? হ্যাঁ সঞ্জীব দোল খাচ্ছে। আর সঞ্জীব দোলো দোলো দোলো, একটু দোলো, জোরসে দোলো। হ্যাঁ দেখো গাছটা দুলছে, হ্যাঁ 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 সেই লাগছে। সঞ্জীব একটা সত্যি কথা বলো তো, কেমন লাগছে বলো? হ্যাঁ না আমার তো মজা লাগছে। তোমার নামে কি দুর্নাম ছড়াচ্ছে? তা কি বলেছে সবাইকে? আমি কি বলছে? কি বলছে এসে বলো, মেরে দাঁত ভেঙে দেবো একদম। তো ব্রেকফাস্ট টাইমে চলছে সবার খাওয়া দাওয়া। যাবো আজকে ব্রেকফাস্টে দাদারা কি খাওয়াচ্ছে বলো? কি তরকারি? তরকারিটা কি তরকারি? তরকারি বলে তো হবে না, আলুর তরকারি, আলুর দম টাইপের।
তারপরে আছে একটা করে মিষ্টি আছে, কলা আছে। মিষ্টি আছে, কলা আছে, আমলা আছে। মামা তোর কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো লাগছে তো? হ্যাঁ, তুই কি খেতে পারছিস তো? কোনো অসুবিধা নেই তো? মা সকাল সকাল লুচি, আজকে কিন্তু মুড়িও নাই আর পান্তাও নাই। না, মুড়ি আছে, মুড়ি খাবে নাকি? না, হ্যাঁ খাও, খেতে হবে, বুঝতে হবে, বেশি করে খেতে হবে। যত আনলিমিটেড খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া চিন্তা। ছোটো মামা খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, বুঝতে পারলে? আনলিমিটেড খাওয়া দাওয়া। কেমন হয়েছে খালি বলো দুষ্টু, কে নিয়ে বসছিস কেন? ভালো হয়েছে, তুই যে খাস নি, ভালো হয়েছে কি? একদম হাঁকা দিকে তরকারি খাইয়ে দিয়ে একটু হাঁ কর। কেমন লাগছে? হ্যাঁ এবার হাঁ কর, ডিমটা খাইয়ে দিই। হ্যাঁ খাইয়ে হাঁ কর, হাঁ কর, হাঁ কর, হাঁ কর। ডিম খেলে ডিম খা, ডিম খেতে হয়, কি খেতে হবে? ডিম না খেলে হবে না, ডিম না খেলে হবে না ভালো ছেলে। তো মোটামুটি সবার টিফিন চলছে, আমি আর সঞ্জীব বাকি আছি। আমরাও একটু টিফিন করবো, তারপরেই তো হবে আসল খেলা, একদম মজা জমে উঠবে। লুচি আছে আর এইটা আছে আসল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচি এরকম হবে, হ্যাঁ ধোয়া বেড়ে যাচ্ছে। তো খাওয়ার সামনে আছে, বসে থাকা যায়? গরম গরম লুচি, আলু মটরের তরকারি। দাদা একটু পেঁয়াজ পাওয়া যাবে? জমে যাবে একদম। হ্যাঁ কালিয়া পেঁয়াজও কাটো, কালিয়া ভাই পেঁয়াজও কাটো। চলো 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 এবার চলো চলো আইসো, সবগুলো আইসো। দৌড়ে 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 দৌড় মারো। স্নান টান করে উঠলাম মোটামুটি এবার। এত মজা হলো, দারুণ। আর এখানে স্নান করতে দারুণ লাগছে, কারণ কি ঢেউয়ের এতটা প্রভাব নেই যেহেতু কোনো অসুবিধা হবে। আর এই মুহূর্তে যে আমরা আছি, চারদিকে যে ঝাউবনের জঙ্গলটা এত সুন্দর লাগছে জঙ্গলটা, আর এখানে যেন একটা তৃপ্তির পরিবেশ, একটা আলাদাই ব্যাপার লাগছে আর কি। সব মিলিয়ে আজকে আনন্দটা দ্বিগুণ হলেও আমার কথা বলতে পারছি না, এতটাই আনন্দ করছি। তারপরে বালিগুলো গরম হয়ে গেছে তো সেই দিয়ে তাড়াহুড়ো করে দৌড়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো রুমে যাব, রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া করে বিকালবেলা অনেকগুলো কাজ আছে, আর কী হয় দেখা যাক। সব ঘুমাইছে, সঞ্জীব ঘুমাইছে, যাবু ঘুমাইছে। জলের ধারে সমুদ্রের ধারে আসতে ঘুমিলে হবে নি। তো যাইনি নি কেন তুই একা? আমি তো এইখানে আগে খবর দিচ্ছি। আগে খবর দিবি? মামা 3 বার কাটে। হ্যাঁ
মামা কিন্তু একলা বাড়াবে আমু মামা তোলে বাড়িয়ে তুই তাকে বালি লাগা ঢুকিনি কিছু। সবাই মোটামুটি ঝাউবন পেরিয়ে এবার চলে এলাম আমরা আই লাভ বাগদার পাশে, মানে আমাদের যে সি সাফারি বিচ ক্যাম্প আছে সেই ক্যাম্পের পাশেই চলে এসেছি, স্নান টান করে চলে এসেছি। আর এই হচ্ছে ঝাউবন, অসম্ভব সুন্দর, যেই ঝাউবন আর এখন দীঘাতে গেলে দেখা যায় না, সেই ঝাউবন সেখানে আছে। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের গেট, আর যাচ্ছি ক্যাম্পের ভেতরে। সঞ্জীব মোটামুটি একটা বড় সেলফি স্টিক নিয়ে গেছে, আর সেই সেলফি স্টিক দিয়ে উপরে উপরে ভিডিও করছে, বলছে আমি ফেক ড্রোন শট নিচ্ছি। আমি বলছি ঠিক আছে, খুব সুন্দর লাগছে, খারাপ লাগছে না, খুব উঁচু থেকে নিয়ে যাচ্ছে। আর এত দূর থেকে আমাদের এই ক্যাম্পটাকে দেখতে, সি সাফারি বিচ ক্যাম্পটাকে দেখতে অসাধারণ লাগছে। অনেক রকমের রুম আছে, বিভিন্ন রকমের টেন্ট আছে, এসি নন এসি সব কিছুই আছে। যেরকম খুশি আপনারা, যেরকম আপনাদের প্রয়োজন সেরকম রুম নিয়ে থাকতে পারেন। আর এই দিকের রুমগুলো যে সাদা সাদা অ্যাডজাস্টের রুমগুলো, এগুলো নতুন হয়েছে বিশেষ করে ফ্যামিলি ম্যানদের জন্য, কারণ ফ্যামিলিদের জন্য পারফেক্ট রুম ওইগুলো একদম। আর এইদিকে যে রুমগুলো আছে দেখতে পাচ্ছেন সব একদম সুন্দর করে সাজানো গোছানো, এর মধ্যে অনেকগুলো এসি রুমও আছে। আর এত সুন্দর পরিবেশটা দিনের আলোয় এই কারণে দেখানোর চেষ্টা করছি, যাতে দিনের আলোয় আপনারা জায়গার পরিধিটা পরিস্থিতিটা বুঝতে পারেন, সেই জন্য আর কি। এইদিকে সব রুমগুলো করা আছে, মানে যেরকম টাইপের আপনি চান, টেন্টে থেকে সময় কাটাতে চান, কি আপনি রুম নিতে চান, কি এসি রুম নিতে চান, কাপল থাকতে চান, কি ব্যাচেলার থাকতে চান, কি পরিবার নিয়ে থাকতে চান, যে কোনোভাবেই থাকার সুবিধা আছে, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আর বলতে বলতেই আমাদের খাওয়ারও টাইম হয়। বেগুন সুন্দরী নাকি? নিম বেগুন, সরি নিম বেগুন, নিম বেগুনের। আচ্ছা তোমার আমি একটা কথা জানতে চাই, এটা কি দিচ্ছি? আচ্ছা দই বেগুন বলছি, এই যে আজকে খাওয়া দাওয়া এগুলা মানে যারা আসবে এখানে তাদের প্রত্যেকের জন্য এইরকম খাওয়ার থালি থাকবে তো? মানে আরও আছে, আরও কত কী আছে ভাই, আজকে তাহলে পেট ভরে যাবে তো আমার, এতগুলো সাইজ, এতগুলো খাওয়া দাওয়ার দেখে। টক চাটনি, আচ্ছা আচ্ছা, এ তোরা বদমাইশি করছিস কারণে মামা, খেয়ে নে। বেশি পাগলামি শো করলে না মাথায় মেরে মাথা একদম উঠতে পারতে টেবিল পুরো ভর্তি। এটা দই বেগুন মা, দই দিয়ে বেগুন, সবে একটু ভরে যাবে, খালি চিল্লা দই বেগুন ওটা। খা না টেবিলে ধরছে না শেষ করে দাও, আরও আছে, পাগল হয়ে যাবো আমি। দাদা এর সঙ্গে যে চিংড়িটা দিচ্ছেন এটাও কি সবার সঙ্গে থাকবে না? এটা আপনার অপশন থাকবে, যে কমপ্লিট না খাবে চিংড়ি, আর যে চিংড়ি খাবে কমপ্লিট না, মানে আর বাদ বাকি সবার জন্য। আর সবাই জন্য খালি চিংড়ি আর কমপ্লিট, চিংড়ি আর কমপ্লিটের মধ্যে একটা খাবে, যে কোনো একটা থাকবে, মানে যিনি যে কমপ্লিট খেতে চান কমপ্লিট পাবেন, আর যিনি কমপ্লিট খেতে চান না এইরকম সাইজের জবরদস্ত সাইজের একটা চিংড়ি পাবেন। চিংড়িটার সাইজ দেখতে পেয়েছেন, একদম ভরপুর সাইজের খেতে হবে। তো এই হচ্ছে আজকে দুপুরে, এইটাই তো শেষ না, আরও কিছু আছে? আর একটা দই আছে, পাঁপড় আছে, দই পাঁপড় আছে, দই পাঁপড়ও আছে, অনেক কিছু খেতে হবে। দেখতে পাচ্ছি সাজিয়ে থালা একদম একদম দারুণ খাওয়া দাওয়া, মানে ভুরি ভোজ যাকে বলে। তো মোটামুটি এখানে আমাদের কাছে এসে কাঁকড়া, এত বড় সাইজের একদম সমুদ্রের কাঁকড়া, একদম সমুদ্রের না, মাঠ কাঁকড়া, মাঠ কাঁকড়া। আচ্ছা এটা মাঠ কাঁকড়া। তো এই কাঁকড়া যে দাদা, এটা কি একদম কমপ্লিমেন্টারি সবার জন্য থাকবে নাকি? না না, এটা আপনার এক্সট্রা অর্ডারে থাকে। এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া, ঠিক আছে। এটা আপনি আগে থেকে বললে এটা প্রিপেয়ার করা হয়, হয়। আচ্ছা ধরুন আমরা কয়েকজন এলাম, এবার আমাদের হয়তো দুপুরে মাটন খাওয়ার ইচ্ছা হলো, যে আমরা দুপুরে মাটন খাবো, সেটাও তো ব্যবস্থা করা যায়। মানে মোটামুটি এই যে মানে কমপ্লিমেন্টারি যেটা থাকে, কমপ্লেট আর চিংড়ি, এর দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে, আর যে থালিটা থাকছে কাঁকড়া বাদে, এটা তো থাকছে। এবার তার বাদে যদি আপনাদের এক্সট্রা রিকোয়ারমেন্ট কাঁকড়া থাকে বা মাটন থাকে, যা কিছু থাকে মোটামুটি আগে থেকে বলে দিলে সব কিছু করে দেওয়া যাবে, অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যাবে।
এত সুন্দর খাবার দাবার থালি সাজানো, সবাই আমার পেছনে পরিবারের সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি বসে আছি ভিডিও করার জন্য, পেটুক শুধু এরকম সামনে খাবার নিয়ে বসে আছে। আমি বুঝতে পারছি পরিস্থিতিটা কী, কথা বলার মতো পরিস্থিতি থাকছে না। তো খাওয়া দাওয়া করতে হবে আর খেতে হবে। এত সব তো সাজিয়ে দিয়েছে দাদারা, এবার খেয়ে দেখি টেস্ট কেমন। এই যে ভাত একটু মেখে, বাঙালি একটু ডাল ছাড়া চলো, ডালটাও একদম দারুণ সুন্দর ডাল, একদম মুগ ডাল, একদম সুন্দর একটু ডাল নিয়ে এদিকে আছে আলু ভাজা। এই আলু ভাজা একটু ভাতে মাখিয়ে অসাধারণ। আমার ক্যামেরার অপোজিটে এই মুহূর্তে আছে সঞ্জীব। সঞ্জীব আমি দেখতে পাচ্ছি খালি মুখে হাঁটু যাচ্ছে, তাই আমার সঞ্জীবের দেখে খিদা পেয়ে যাচ্ছে। আর এরকম সত্যি বলছি, আমি অনেক জায়গায় গেছি এরকম হোমস্টেতে, বাট এখানকার যে আয়োজনগুলো না একদম সুন্দর করে আলাদা করে বাটিতে বাটিতে, এখানে স্লাদ দেওয়া আছে, এখানে আমার আচার দেওয়া আছে, এখানে বেগুন, দই বেগুন, ডিমের অমলেট, এখানে দই, এখানে আছে ভোলা মাছের ভাজা, আলু ভাজা, মানে সব যে একদম এই যে এলাই আয়োজন। আর এই আয়োজনগুলোর সামনে এই ভাত তো এত কিছুতেই হয়ে যাবে, কারণ এই যে আয়োজনগুলো তো খেতে হবে। দারুণ ব্যাপার। তো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া যায় একটু। কাঁকড়া নিয়ে বসে পড়েছি কাঁকড়া খেতে, জামাইবাবু সাইড থেকে লোক দিচ্ছে, দিক কোনো অসুবিধা নেই। এই কাঁকড়ার ভিতরে মাছ আমি দিব কেন, আমি তো খাবো, লোক দিব কেন? তুমি একা খাবে নাকি? একদম আমি দেবো না, আমি রেখে খাবো। না, আমি ছাড়িয়ে খেয়ে নিবো। বাবা কি জোর যার মূল হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছাড়িয়ে খাবো। এটা কী হচ্ছে? খাবার জিনিস খাবো আমি আবার কি? খাও খাও তাহলে খাও 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 খাও। হ্যাঁ এই আসল জিনিস বার করে নিয়েছে। আমি আসলে নিয়েছি। এই যে বলো সঞ্জীব। এই যে এটা, এই যে মশলাগুলো যা হয়েছে না হয়, আহা, জাস্ট আলাদাই ফ্লেভার লাগছে। মামা একটা সত্যি কথা বলো, এত বড় সাইজের কাঁকড়া খেয়েছো? না না, আমি কাঁকড়া এমনি জামাইবাবু? কম খাই, জামাইবাবু তবে এই কাঁকড়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা, খেতে কেমন লাগছে বলো? অসাধারণ। মাছ, মাংস, ডিম এগুলো তো কম বেশি খাওয়া হয়, হুম, কিন্তু এটা একটা নতুন ধরনের এগুলো সাধারণত আমরা খাই কম, পাওয়াও যায় কম, দামও প্রচুর, টেস্টও আমাদের মধ্যবিত্তের বাজারের বাইরে, নাগালের বাইরে। আমরা এই মুহূর্তে সবাই মিলে চলে এসেছি ধুবলাগেড়ি মৎস্য, মানে যেখানে মাছের একদম ভান্ডার থাকে, পুরো মাছ মার্কেটে চলে এসেছি, মানে মোহনা, ধুবলাগেড়ির মোহনাতে চলে এসেছি উড়িষ্যা। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে ওই জেটি ঘাট, যেখানে যাব আমরা, বড় বড় লঞ্চ থাকছে সেখানে, অনেক কিছু ব্যাপার। আর আমরা যারা এই যে ক্যাম্পে এসেছি ঘুরতে, তারা যারাই আসবেন, যদি কেউ ট্রেনে করে আসেন বালেশ্বরে নামেন, অবশ্যই ক্যাম্পের দাদাকে ফোন করে দিলে বা তারা অটো পাঠিয়ে দিবে, বা আমি ডাইরেক্ট অটোওয়ালার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, ওনাকেও কন্ট্যাক্ট করে চলে আসবেন। তাতে কী হয়, ফিক্সড প্রাইস, কারণ সেখান থেকে যদি আপনারা অটো ধরে আসেন তাহলে ওনারা বেশি নিতে পারেন, বাট মানে এখানকার অটোওয়ালা বা ক্যাম্পের যিনি ওনার আছেন উনি যদি পাঠান তাহলে কিন্তু ওই ফিক্স রেট নেবে। আর এইদিকে দেখতেছো কত বড় সুজিত, বলো। এই জাহাজগুলো দেখো মা, সে জাহাজের কাছে যাবে নাকি? সেখানে যাওয়া যাবে না, জল জল এদিকে। যাবে? জলের কোথায় যেতে? আচ্ছা এদিকে ওইদিকে যাওয়া যাবে না বন্ধু? না না, কাদা তো চারদিকে। কাদা আছে না, বাট এখানকার ভিউটা যে আছে না, জামাইবাবু না, সেই নৌকা দেখবি জেটিঘাটে চল, সেখানে দেখবি তো বড় বড়, দেখবি সেখানে জেটিঘাটে গেলে কত বড় বড় দেখবি। আর চরে সেখানে যেটা চর সেটা সেদিক থেকে আসছে, এদিক থেকে নয়, এদিক থেকে নয়। আর সারসগুলো কতগুলো দেখো সঞ্জীব, সারসগুলো সাদা হয়ে গেছে, কত সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে না? হ্যাঁ, ও আচ্ছা, এগুলা কি হবে ছোট মা, এগুলা কি গো? ওগুলো জাল, জাল যে মাছ ধরেছে জালের সঙ্গে থাকে যেটা, কেটে গেছে এই জন্য জালটা ভেসে থাকে যেটা। কাদা আছে চলে যাচ্ছে, আরে আমাদের যেখানে রাখার জন্য এরকম রাখতে হবে। আমাদের জালে কি বলে, ওই যে আমাদের পুকুর, ওই মাছ কই? মাছ জাল নিয়ে এলে ভালো, তুমি ধরে দিতে। হ্যাঁ, আমি মামা বলছি কি জাল নিয়ে এসে মাছ ধরবি। মাছটা দেখো সামনে একদম। হ্যাঁ দেখো। ও দাদা, এখানে জাল ভাড়া পাওয়া যাবে?
তাহলে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। এই তো নেটিং চলছে মনে হয় তো। নেট ভাসতো না। দেখো মামা আমার অনেক মাছ, অনেক অনেক পুকুরে যে চোখ উপরের দিকে কি মাছ সেটা? সেই মাছের মতন। ও মা, এই যে এই নেটটা টানছে মনে হয়, দেখো এটা ধারে করে তুলে মনে হয়। হ্যাঁ সেই সেই যে ইয়েটা নৌকাটা। উঠে যাচ্ছে। আর দেখো মাছ কত মরে পড়ে আছে। দেখো মা, এই মাছগুলো শুটকি মাছ করে আমাদের দিকে দেখ কত দাম, এখানে মরে পড়ে আছে না। না মোহনাতে কম ঢেউ থাকে বুঝলি, এখানে মাছ ধরা হয়। এখানে মোহনাতে বেশি জিনিস পাওয়া যায়। কর্তার মোহনা। দারুণ ভিউ, দারুণ। ও যাবো, আরে শরীর কি দুর্বল হয়ে গেছে নাকি? না না, ঠিক আছে, আমার তো সঞ্জীবের উপর একটু রাগ ধরেছে। রাগ ঘটেছে, রাগটা ঘুমায় চলো, পিটিয়ে পিটিয়ে রাগ তুলে নেবে। আমি যে ভালো কথা বললে শোনা তার রাগ, তার জন্য রাগ। এটা না, আমার ভালো কথাই বলি সবসময়। যে শুনে না তার মনে হয় যে আমি খারাপ কথা বলছি। আচ্ছা তোমার ভালো কথা কারো যদি খারাপ লাগে কি করে বলো তো? ও, কিছু বলার নেই, তলাতে কিছু আমার কিছু করার নেই। এইদিকে। ট্রলার ওই জেটিটাকে পুরো কাছাকাছি ওর। পাশে দেখা যাবে নাকি? তাহলে এখানে হয়ে গেছে, চলো পালিয়ে চলো, দিনের আলো থাকতে থাকতে জেটিতে চলো নাকি মামা, দিলে টলা তুলে দেখা যাবে। ও যাবো, আর চিন্তা করছো? গভীর আছে অনেক, এই জলটা গভীর আছে অনেক। বিশাল গভীর এই আছে। জলটা অনেক গভীর না? দেখতে পাওনি? বললে পুরো নিচে চলে যাবে। আর এখানে তো রাখা দিয়ে না না, যে বোট মানে যেটা বরফ আইস এটাকে এইটা বল, এটাই মনে করো। জামাই বাবু এইটা দোকানে দোকানে সিধা পা ঢুকে যাবে, পা ঢুকে যাবে। একটু ধরে ধরে ধরো মামি। গাড়িটা ভাড়া দেবো। মানে জল দপ্তর হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখো বাবা, লাইট গুলো কত মারছে, হেভি হবে না লাইট গুলো। কেটা এগুলো সব তার ইয়ের উড়িষ্যা মেরিন পুলিশ, উড়িষ্যা মেরিন পুলিশ না ধারকে যাবো না একদম, না সেটার মতো হয়ে যাবে। দাঁড়িয়ে চার ফ্যান লাগিয়ে যাবে না? কত বড় বড় এগুলো আছে যে বড়গুলা 5 কেজি কি একটা একটা বেশি 10 কেজি আছে ওজন হবে একটা একটা বলে। তো বাগদা সি সাফারি ক্যাম্পে মানে অন্যান্য দিনের মতো আজও শুরু হয়ে গেছে বারবিকিউ। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করা আছে, এই বারবিকিউটা কি মানে কি বলে প্যাকেজের সঙ্গে থাকে না? না, এটা প্যাকেজের সঙ্গে থাকে না, এটা আলাদা আপনার নিতে হবে। আপনাকে এটা আপনার হাফ কেজি নিলে 300 টাকা পড়বে, 1 কেজি নিলে 550 কেজি মানে পড়বে। এটা আপনি এটা রেডি করে দিয়ে দেবেন? পুরা কমপ্লিট আপনাকে করে, পুরা মশলা মাখানো করে পুরো টোটাল আপনাকে দেওয়া যাবে। এটা চিকেন বারবিকিউ হচ্ছে, এর সঙ্গে আপনার ক্র্যাব বারবিকিউ আপনি নিতে পারেন। আপনার এটা চিকেন বারবিকিউ অর্ডার আছে, ওই জন্য আপনাকে চিকেন বারবিকিউ দেবে। আপনার ক্র্যাব বারবিকিউ পেয়ে যাবেন আপনি, আপনার পপকর্ন বারবিকিউ কিংবা আপনি প্রন বারবিকিউ। তার মানে আমাদের যেরকম লাঞ্চে কোনো সময় মাটন দরকার হলো বা ধরো কাঁকড়া দরকার হলো, ওটা এক্সট্রা প্যাকেজের সঙ্গে এটা থাকছে না। না, বা ধরো কেউ এসে বোটিং করতে যেতে চায়, ওগুলো আপনার আলাদা, ওটা আলাদা। আপনাদের খালে তাহলে
কেউ এন্ট্রি নিলে 12টার ভেতরে এন্ট্রি নিতে হবে, মানে চেক ইন টাইম। চেক ইন টাইমটা হচ্ছে 12 নুন, চেক আউট হচ্ছে নেক্সট ডে 10 AM। 10 AM, মানে তখন এলে ওয়েলকাম ড্রিঙ্কস, সঙ্গে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতের বেলা ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট, এই নিয়ে আপনাদের প্যাকেজ। এইটা নিয়ে প্যাকেজ। এর বাদে বাইরে যেগুলো হবে সেগুলো এক্সট্রা অ্যাক্সেস। হ্যাঁ, অ্যাক্টিভিটি আপনার এটিপি, যেমন বিচে আপনি এটিপি রাইড করতে পারেন, হ্যাঁ, আপনার বোটিং আছে, এসব আপনি আলাদা এগুলো তাহলে আপনি এ দিয়ে করবেন প্যাকেজে বাইরে, এগুলো প্যাকেজের বাইরে। জামাইবাবু, এই বারবিকিউ সিস্টেমটা দেখেছো? দেখলাম তো, তো কেমন লাগছে বলো? ভালো লাগছে। এটা না একটু তীব্র ঠান্ডার সময়, ডিসেম্বরের সময় এলে এখানে আগুন জ্বলতো, এই যে বসলে একটা মজাটা আলাদা হতো, ঠিক বলছি না বলো? তাহলে এখনও মজা খারাপ হচ্ছে না। চারদিকে পরিবেশটা সঞ্জীবকে বলবো একটু ঘুরে দেখাতে, লাইটিং টাইটিং করে এত সুন্দর করে সাজানো, আর এই দিকটাও এত সুন্দর করে সাজানো গোছানো জায়গা, মানে এলেই না যেন মনে একটা আলাদা অনুভূতি হয়। আমাদের আজকে বলতে বলতে 2 দিন হয়ে গেল, দিন হিসাবে কি করে চলে গেলাম জানতেই পারলাম না, ঠিক বলছি না বলো? রাত বলে আমরা বাড়ি ফিরবো, বাট বাড়ি ফিরলেও না কোথাও না কোথাও মন থেকে যাবে এই বাগদা বিচের সি সাফারি ক্যাম্পে। তা অ্যাকচুয়ালি আর একটা জিনিস আছে, আমি এই সি সাফারি ক্যাম্পে কিছু কিছু রুম যেগুলো আছে, কেমন কি রুমের সাইজ কেমন, কি কি ফ্যাসিলিটি আছে, ওইগুলো একটু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। কারণ কালকে যেহেতু আমরা ভোর একদম 5:30 6টার সময় বেরিয়ে যাবো, আগামী ব্লগে দেখতে পাবে না। তো আজকে চলুন আমি ক্যাম্পের রুমগুলো দেখাচ্ছি। তো আমরা এই একটা রুমের ভেতরে এলাম, একদম দেখতে পাচ্ছি ওই দিক থেকে একদম এই দিক পর্যন্ত একদম একটা ডরমেটরি রুম করা আছে। মিনিমাম কতজন দেওয়া আছে? 8টা বালিশ দেওয়া আছে, বাট এখানে 10 জনের মতো আরামসে থাকতে পারবে। দাদা, এটা তো এসি রুম, এটা ডরমেটরি এসি রুম নাকি? এখানে যারা গ্রুপ নিয়ে আসবে তারা একসঙ্গে থাকতে পারে। আচ্ছা, এটাতে থাকলে কি একটু খরচা কম পড়ে? হ্যাঁ, একটু মানে আপনার 2 বেড থেকে এটা একটু কম পড়বে, যেহেতু আপনার ডরমিটরি একসঙ্গে 7-8 জন থাকতে পারবে, ঠিক আছে? এটা আপনার পড়ে যাবে, আপনার রেটটা এইখানে তো পার হেড সিস্টেম, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এটা আপনার 1600 টাকা করে পড়বে নন এসি, এসি নিলে 1800 টাকা করে পড়বে। একটা কথা আমি আবারও বলে দিই, এটা যে 1800 টাকা বা 1600 টাকা হচ্ছে, এটা কিন্তু পুরো রুমের কষ্ট নয়, পার হেড। বারবার বলে রাখি কথাটা, পার হেড। কারণ এটাতে আপনারা 8 জন থাকুন, 10 জন থাকুন কি 5 জন থাকুন, যতজন থাকবেন পার হেডের হিসাবে 1600 টাকা নন এসি, 1800 টাকা এসি। তো দাদা, আমাদের একটা আপনাদের ওই যে ডবল বেডের রুম একটা দেখাতে পারবেন? তখন ডবল বেড চলুন, পাশেই আছে, সেই রুমটার পাশেই আছে। হ্যাঁ, চলুন দাদা, চলুন ভেতরে চলুন। এটা হচ্ছে ডবল বেডরুম, তো বাটে এখানে 3 থেকে 4 জন থাকা যাবে আরামসে, নাকি দাদা? হ্যাঁ, এটা ধরুন আপনার একটা ফ্যামিলি থাকতে পারবে। হ্যাঁ, একটা ছোট পরিবার থাকতে পারবে। আর বাথরুম তো একদম অ্যাটাচ বাথরুম, বাথরুম অ্যাটাচ বাথরুম দুটো, মানে প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুম থাকছে, কোনো সমস্যা হবে না, তাই তো দাদা? না, কোনো সমস্যা। আর সিকিউরিটি দিক থেকে একদম 100% সিকিউরিটি পাবেন, কোনো সমস্যা নেই। সিসিটিভি ক্যামেরা চারিদিকে আছে। আর তারপরে দ্বিতীয় কথা, দাদারা সবসময় থাকেন, এনারা ওনার, বাট থাকেন একদম 24 ঘন্টা পাহারায় থাকেন। তো কোনো ভয়ের কিছু কারণ নেই। ফ্যামিলি নিয়ে আসুন, পরিবারকে নিয়ে আসুন, গেট টুগেদার করতে আসুন, খুব সুন্দর সময় কাটাতে আসুন, অবশ্যই চলে আসুন, খুব আনন্দ হবে। তো আমরা পৌঁছে গেছি এবার টেন্টের কাছে। এগুলো হচ্ছে এক একটা টেন্ট, এখানে একটা আছে, ওইদিকে একটা আছে, আর এইদিকে পরপর দুটো আছে। এটা এখন টেন্টের উপরে একটা আচ্ছাদন দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। আর এইদিকে প্রত্যেকটা দুটো টেন্টের উপরে একটা করে বাথরুম আছে। দাদা, এই টেন্টগুলোতে কেউ যদি আসে, এই টেন্টগুলোতে কতজন থাকতে পারবে? আপনার 3 থেকে 4 জন থাকতে পারবেন, আচ্ছা, ঠিক আছে? ধরুন একটা ফ্যামিলি আসলেও আমরা একটা ফ্যামিলিকে 2 জন থাকলেও আমরা প্রোভাইড করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইখানে সিস্টেমটা হচ্ছে, এখানেও পার হেড সিস্টেম আছে আপনার। এইখানে আপনার পার হেড নিয়ে 1300 টাকা করে, খাওয়া দাওয়া থাকা সবকিছু নিয়ে 1300 টাকা করে আসবে একদম। আর একটু যদি খুলে দেখানো যেত যাবে কি দাদা? হ্যাঁ, তো ওইদিকে চলুন, ওইদিকেও ট্রেন্ড আছে, এটা ক্লিন হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চেক আউট হয়েছে, তারপরে ক্লিন হয়নি আর কি। এটা হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে বসে আড্ডা দেওয়া, এবং সাউন্ড সিস্টেম আছে, মিউজিক টিউজিক বাজিয়ে, আর বাইরে থেকে আলো টালোগুলো এত সুন্দর সাজানো আছে, অসাধারণ ব্যাপার আর কি। আর মানে এটা শুধু একটা নয়, আরও সামনের দিকেও আছে। আর এই দিকে আমরা যেটা টেন্ট রুম, ভেতরে দেখবো কেমন কী আছে সিস্টেমগুলো। এটা হচ্ছে আমাদের টেন্ট, ভেতরে লাইটিং সিস্টেম আছে, ফ্যান আছে। আচ্ছা, এই রুমগুলো তাদের থাকুন। এই যে রুমগুলো, এটাতে মোটামুটি 3 জন 4 জন থাকতে পারবে নাকি? কোনো সমস্যা হবে না। একটা ফ্যান থাকে, বোর্ড থাকে, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য, আর লাইট থাকে,
নাইট বাল্বের কোনো সিস্টেম আছে কি না নেই? না নাইট বলে এই বাইরে বাইরে যখন আলো জ্বলে সেটা, কারণ ভেতরে আবার লাইট হলে বেশি হয়ে যাবে। আর এই দিকে আমি দেখাই, দাদা চলে আসুন, এই দিকে আমি দেখাচ্ছি। এই ক্যাম্পের সব থেকে বিশেষত্বটা হচ্ছে এই জায়গায় যে এই ক্যাম্পে এই যে সব বাদাম গাছগুলো আমি দিনের বেলাও দেখিয়েছি, রাতের বেলা আর একবার দেখাচ্ছি। আলো জ্বললে কত সুন্দর লাগছে জায়গাগুলো, এত দারুণ লাগছে। এই যে দোলনাগুলো সাজানো আছে, আর চারিদিকে কিন্তু এই যে গাছে দেখছেন, গাছে সুন্দর করে লাইট লাগানো আছে। আপনারা এরকম দোলনাতে বসে সময় পাস করতে পারেন। আর এখানে টেবিল দেওয়া আছে, চেয়ার নিয়ে এসে বসে সময় পাস করতে পারেন। সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা চায়ের আড্ডা এখানে হতে পারে, বা যারা সন্ধ্যাবেলা বসে এক জায়গায় 3-4 জন বন্ধু এলেন, গান করতে চান, অবশ্যই এখানে বসে সুন্দর করে নিজেদের মতো করে গান গাইলেন, আনন্দ করলেন। লাইট জ্বলছে, কোনো ভয়ের কিছু কারণ নেই সব জায়গায়। দাদা পুরোটাই তো একদম সিসিটিভি কভার করা আছে। হ্যাঁ এই দেখুন আপনি সিসিটিভি এখানে লাগানো আছে। এইখানে সিসিটিভি লাগানো আছে। আর সিসিটিভি থেকে বড় কথা, আপনারা তো 24 ঘন্টা থাকছেন, মানে কোনো সমস্যারই কারণ নেই। সমস্যা আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এবং হবেও না। হ্যাঁ ভবিষ্যতে হবেও না, বিশেষ করে যারা ট্যুরিস্ট আসবেন তাদের সঙ্গে। আর অবশ্যই কন্ট্যাক্ট করে খুব তাড়াতাড়ি বুক করে নেন, কারণ ডিসেম্বরে খুব সীমিত ডেটগুলো খালি আছে, কারণ ডিসেম্বর আর জানুয়ারি ফুল ফর্মে থাকে। তো আপনারা ডিসেম্বর বা জানুয়ারি বুকিং আজ থেকেই শুরু করে দেন। আর দাদার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে ভিডিওতে, অবশ্যই কল করে আসবেন। আচ্ছা দাদা আরেকটা আমি কথা জানতে চাই, ধরুন কেউ এলো আমার ভিডিও দেখে এলো, তার জন্য স্পেশাল কি থাকবে বলুন? এমনিও দাদা দেখুন আমি রেটটাকে ডিসকাউন্ট করিয়ে লাগিয়েছি। আচ্ছা, আর এই রেটটা যে আপনার ধরুন ডিসেম্বরে ভিন্ন হয়ে যাবে ওটা নয়। আচ্ছা, মানে তার মানে আপনি যেই রেটটা করেছেন দাম মানে সিজন উঠুক আর নামুক একই থাকবে, একই দাম থাকবে, মানে পিক টাইমেও এই একই রেট থাকবে, অফ সিজনেও একই রেট থাকবে, আর সিজন ওয়াইজেও একই রেট থাকবে, কোনো ডাইনামিক রেঞ্জ হবে না। তো তারপরেও আমার যদি ভিডিও দেখে কেউ আসে বলে কি থাকবেন, কি থাকবে বলুন? কিছু থাকবে না, একটাই জিনিস থাকবে যে আপনার যে গেস্ট আসবে ওনাকে ভালো আমরা খেতে দেবো, ঠিক আছে, ভালো বিহেভিয়ার দেবো। যেমন না ভালো বিহেভিয়ার কিন্তু আমার ভিডিও দেখে আসলেই যে পাবেন সেটা নয়, ভালো ইনাদের ব্যবহার কিন্তু এতটাই ভালো, যিনি আসুন আমার ভিডিও দেখে আসুন, চাই যেভাবেই আসুন, ব্যবহারের দিক থেকে একদম 100% পাবে। আমি বারবার আবারও বলছি, আমার এখানে ফ্যামিলি নিয়ে আসার একটাই কারণ, অনেকের মধ্যে একটা ধারণা আছে এই সব ক্যাম্প মানে এগুলো ব্যাচেলার বা কাপলদের জন্য বেটার, না বাট সেটা নয়। ফ্যামিলি নিয়ে আসুন, সবাই মিলে একসঙ্গে আসুন, এনজয় করুন, আনন্দ করুন, পরিবারের সবাইকে, মা বাবা ভাই বোন সবাই একসঙ্গে আসুন, এনজয় করুন, সময় কাটান, ঠিক তো দাদা? একদম। তো দেরি না করে সবাই চলে আসুন। আর এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, আমি আজকে সমুদ্রে স্নান করে, দীঘায় আমার পাশে বাড়ি, বুঝলেন দাদা, দীঘা গেলে আমি অতটা স্নান করি না, আজকে যতটা সমুদ্রে স্নান করেছি, দারুণ স্নান করেছি, ভালো লেগেছে। কারণ বলতো এখানে ঢেউটা তো অতটা বেশি নয়, তার জন্য ভয়টাও লাগে না। দীঘার যে ঢেউটা যে প্রচুর মানে পুরো টেনে নিয়ে যায় এরকম তো এটা নয়, তো তার জন্য দারুণ হয়েছে আর কি। এই ক্যাম্পের একটা বিশেষ রুম আমি তোমাদের দেখাই যাচ্ছে, এখানে রুমটা আছে। সঞ্জীবকে বলবো এগোতে, আমি পেছনে পেছনে যাচ্ছি। এটা হচ্ছে একদম বাঁশের মাচা করে সুন্দর করে রুমটা এত সুন্দর, আমি উঠে যাচ্ছি, তার মানে যে কেউ উঠতে পারবে, কত সুন্দর লাগছে, একদম দারুণ। ও রুমটা এত সুন্দর ভেতর থেকে লাগছে, সুন্দর একদম, কাপলদের জন্য একদম বেস্ট জায়গা, একদম সুন্দরভাবে এখানে থাকুন, একদম মাটি থেকে উপরে, দারুণ ব্যবস্থা এখানে। এইটা মানে এত সুন্দর লাগছে, আমার তো বলে বোঝানোর মতো নয়। সঞ্জীবকে বলবো আমি এখানে দাঁড়িয়েছি একটু নিচে থেকে দেখাতে ভিউটা কেমন লাগছে। আমি একটু ভুল বলে ফেলেছি, মাটি থেকে উপরে বাঁশ দিয়ে নয়, গাছের ওপরেই সুন্দর করে ঘরটা করা হয়েছে, একদম দারুণ। আর এখান থেকে এত সুন্দর লাগছে, মানে একটা আলাদা, মানে কেউ দুজনে এলে এখানে বসে গল্প করা, রাতের বেলা ভয়ের কিছু কারণ নেই, পাকাভুক্ত এত মজবুতভাবে করা, জাস্ট অসাধারণ একটা জায়গা। এটা হচ্ছে খুপিয়া রুম, আমি জানতাম না, সঞ্জীব এক্ষুনি বললো সুদীপদা গাছের ওপরে একটা রুম আছে দেখেছো, আমি বলছি কোথায় বলো তো, বলছে চলো দেখাচ্ছি। তো সঞ্জীবকে থ্যাংক ইউ এই ঘরটা দেখানোর জন্য। এবার রাতের টাইমে, মানে রাত নয় ঠিক সন্ধ্যার টাইমে আমাদের কাছে চলে এসেছে স্ন্যাক্স, এটা হচ্ছে ভেজের স্ন্যাক্স, সবাই একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আলু স্ন্যাক্স, আর এদিকে আছে চিকেন বারবিকিউ, সবাই চিকেন খাও একটু। এদিকে চিকেন বারবিকিউ আছে, একটু এই কাসুন্দিটা এদিকে দাও তো একটু।
সম্পর্কে একটা নাও টেস্ট করে দেখতে যাবো। খা দেখি একটু, একটু খা দেখি। আরে খা না, খেয়ে দেখ না একটু। মামা খেয়ে দেখো একটা, এক পিস খেয়ে দেখো। পিস খেতে পারবো না, আমি একটু নিচ্ছি। তুই খাবো যে কষা মাংস? হ্যাঁ সেটা খাবো। তুই খাবি যে খা। হ্যাঁ আমি খাবো খাওয়ার সময় খেতে পারবি। হ্যাঁ দারুণ। বহু তরকারি কেন খাবে? মা চুন মারে বসে নিও, টেস্ট লাগাও। খাও। এগুলো তো খাওনি কোনোদিন, খাও। আরে জানেন না না সব নিবে না, তোর ভয় লাগছে। আজকে রাতের খাবারটা হচ্ছে আমাদের বাগদা বিচের সি সাফারি বিচ ক্যাম্পের শেষ ডিনার। কারণ কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। দাদা এখানে মোটামুটি খাবার নিয়ে রেডি হয়ে আছে, খাবার সবাইকে পরিবেশন করে দিচ্ছে। তুই এইটা খাবি তো, এটাতে খেয়ে নিবি তুই, তোকে আর আলাদা নিতে হবে না, ঠিক আছে? সে আর কতটুকু খাবে। মামা খেয়ে নে। আজকে আমাদের এখানে উড়িষ্যাতে আজকে লাস্ট নাইট। সকাল সকাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জল খাই মামা? গ্লাস নেই মামা? দাদা একটা প্লাস্টিকের গ্লাস দেবে তো। মা আজকে আমাদের এখানে শেষ রাত, কালকে সকালে আমরা বিদায় নেব বাড়ির উদ্দেশ্যে। মামা আচ্ছা, তোমার চোখগুলো একটু দেখি। মামার এত ঘুম পেয়েছে মাইমা, চোখ খুলছে না। ঠান্ডাও লেগেছে, ঠান্ডা লেগেছে? কোথায় ঠান্ডা লাগলো? এই সমুদ্রে ফোন করেছে। সমুদ্রের সঙ্গে দুষ্টু রে, কাল থেকে সেই স্কুল, কাল থেকে টিউশন, কাল থেকে পড়াশোনা, এই 3 দিন খুব মজা হলো না কি বল? তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সুযোগ পেলে, সময় পেলে বাগদা সি বিচ ক্যাম্পে আসুন, আনন্দ করুন। আর দাদার তরফ থেকে দাদা সবাইকে ইনভিটেশন থাকছে কি যে ডিসেম্বর জানুয়ারি হলিডেতে সবাই একদম আসুন, সপরিবারে সবান্ধবে নাকি আসুন আর এনজয় করুন, আর তাদের আতিথেয়তা নেন। খুব দারুণ। এদিকে দেখুন সুন্দরভাবে থালি সাজানো একদম রাতে হয়েছে। এটাই তো আমাদের রাতের থালি। আলু ভাজা, আলু ফুলকপির ঝোল আর চিকেন, সঙ্গে ভাত, সঙ্গে মিষ্টি, সব মিলিয়ে অসাধারণ। তো সবাই এরকম আনন্দ করতে চলে আসুন উড়িষ্যা বাগদা সি বিচ ক্যাম্পে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।